এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। চট্টগ্রামের চকবাজারের প্যারেড মাঠ, যে ময়দান থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্থান, সেখানে দীর্ঘ 18 বছর পর ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সামিয়ানা থেকে শুরু করে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। তবে এ মঞ্চে পবিত্র কোরআন থেকে তাফসির করতে দেখা যাবে না জনপ্রিয় ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাঈদীকে। আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 29 বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেলেও এবারই প্রথম এই ময়দানে তার না থাকাটা ভক্তদের মনে দাগ কেটেছে। মূল উদ্দেশ্য হচ্ছে, আশাটা হচ্ছে, যেটা আমাদের আম্মা আব্বা থেকে ধর্মীয় শিক্ষা যেগুলো পাই নাই, সেটা এখানে প্যারেড ময়দানে এসে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর থেকে আমরা ওই ধর্মীয় শিক্ষাটা পেয়েছি। যে আমাদের হুজুর আজকে নাই, সেটার জন্য আমরা খুব ব্যথিত, খুব মনে দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছে, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে। কেন আসে? আল্লাহ পাকের কোরআনকে শিখার জন্য, শোনার জন্য। এখানে মজা আছে, এখানে শিকার আছে। ধর্মীয় যেটা লেকচার দেওয়া হয় সবার জন্য দরকার এটা, যার কারণে হিন্দুরা বুঝে, কিন্তু আমাদের অনেক মুসলিমরা বুঝে না। বুঝে বলে এখানে আসে এবং হিন্দুরা মুসলিম হয়। 1997 সনে সূরা ফাতিহার তাফসীর করতে যেয়ে এরা আমল করে 47 জন হিন্দু মুসলিম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবারও হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এবারও হবে ইনশাআল্লাহ, আশা করি। আগের চেয়ে আরো আমরা প্রশিক্ষিত হয়ে গেছে। এখন কিভাবে কি করা লাগে আমরা সেবা দেব, এভাবে মান উন্নত করে মানুষদেরকে আমরা তাফসীর শোনার জন্য সুব্যবস্থা করে দেব। আমরা সেবকরা প্রস্তুত। নিজ এলাকা পিরোজপুরে প্রথম ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এরপর থেকে নিজ জেলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত করতে থাকেন। 1985 সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে সংগঠনের ব্যানারে চট্টগ্রামের প্যারেড মাঠে 5 দিন ব্যাপী একটি তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে তাফসির পেশ করেন সাঈদী। সেখানে হাজার হাজার মানুষ তার তাফসির শুনে মুগ্ধ হয়। মূলত সেই সম্মেলনের পর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে। দেশ বিদেশ ছড়িয়ে পড়ে তার নামডাক। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। 27 জানুয়ারি শুরু হওয়া 5 দিন ব্যাপী এই মাহফিলের শেষ দিন 31 জানুয়ারি প্রধান মুফাসসির হিসেবে অংশ নেবেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শূন্যতা ও মাহফিলের পুরনো জৌলস ফিরিয়ে আনতে আজহারির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন আয়োজকরা। 2006 সালের 20 থেকে 24 ফেব্রুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। 2006 সাল পর্যন্ত ঐতিহাসিক এই তাফসির মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। তবে এর পরে 2 বছর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই মাহফিলের অনুমতি দেয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার তাফসির মাহফিল আয়োজনের চেষ্টা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ওই বছরের 29 মার্চ থেকে তাফসির মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু ওই দিন সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্যারেড ময়দানে 144 ধারা জারি করে। এরপর থেকে একেবারেই বন্ধ হয়ে যায় এই আয়োজন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে নানান টানাপোড়েনে ছিল জামাত ইসলামীর অস্তিত্ব। এই সময় দলের কেন্দ্রীয় নেতাদের অনেককেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দলটির রাজনীতি নিষিদ্ধ করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় দেলোয়ার হোসেন সাঈদীকে। সেখানেই তার মৃত্যু হয়। আর এ মাহফিলে তার শূন্যতা হারে হারে টের পাচ্ছে ভক্তরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ।